এক ম্যাচে 5টা বোল্ড আউট করে দিয়েছে বাংলাদেশি বোলাররা। দীর্ঘদিন পর মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। আর প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি বোলাররা বেশ কয়েকটি বোল্ড আউট করেছেন, যেগুলো ছিল দৃষ্টিনন্দন এবং দেখার মতো। শুরুটা অবশ্য করেছিলেন শরীফুল ইসলাম, রীতিমতো বোল্ড করে দিয়েছিলেন নিক কেলিকে। এরপর করেছেন তাসকিন আহমেদ, বোল্ড করে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার জস ক্লার্কসনকে। আরেক পেসার নাহিদ রানাও কম নয়, বোল্ড করে দিয়েছেন দুর্দান্ত খেলতে থাকা নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফ্রক্সকর্ফকে। 58 বলে 59 রানের ইনিংস খেলে ফিরে যান এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের মাঠে গ্যালারিতে খেলা দেখতে এসেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এর আগেও আমরা দেখেছি মিরপুরে তিনি ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলেন, তাতে বোঝাই যাচ্ছে ক্রিকেটের প্রতি তার আলাদা একটা ভালোবাসা রয়েছে। শুধু তাই না, ক্রিকেট মাঠে খেলা দেখতে এসে যদি উইকেট পড়ে তিনি বেশ উদযাপন করেন। ভালো খেলার ইঙ্গিত দিলেও বেশি একটা বড় লক্ষ্য দাঁড় করতে পারেনি নিউজিল্যান্ড। শুরু থেকে ব্যাটিং করতে নেমে রান উঠলেও নিয়মিত বিরতিতেই তারা উইকেট হারিয়ে ফেলেছে। তাসকিন আহমেদ ইনিংসের শেষ ওভার করতে এসে আরও একটি বোল্ড করে দিয়েছেন। নিউজিল্যান্ডের বোলার ব্লেয়ার টিকনারকে বোল্ড করে দিয়ে তাসকিন আহমেদ নিজের দ্বিতীয় উইকেট পূরণ করে নেন। সেই সাথে আমরা দেখেছি টম লাটমকে বোল্ড করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। 15 বলে 14 রান করে ফিরে গেছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। এক ম্যাচে 5টা বোল্ড আউট করে দিয়েছে বাংলাদেশি বোলাররা, যেটা সত্যি দারুণ ছিল। বোল্ড আউট করা বোলারদের জন্য স্বপ্নের একটি উইকেট, আর যেটা দর্শকদের জন্য বেশ দৃষ্টিনন্দন। তাতে নির্ধারিত 50 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 247 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। এখন দেখার বিষয় বাংলাদেশি ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করেন, যদিও বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন বাংলাদেশি বোলাররা। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং রিশাদ হোসেন এই 3 বোলারই 2 উইকেট করে তুলে নিয়েছেন। একটা করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা।